আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে ও জগৎবাসী শোনো ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে তাদের সামনে ভদ্র হইয়া নম্র হইয়া দাঁড়াও, আদবের সহিত দাঁড়াও, নত হয়ে দাঁড়াও। আমার কথা বুঝেন নি? আমি কাউসার জালালির প্রশ্ন, ও খোদা কার সামনে ভদ্র হইয়া দাঁড়াইতাম, নম্র হইয়া দাঁড়াইতাম, নত হইয়া দাঁড়াইতাম? আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে তোমরা তোমাদের মা বাবার সামনে ভদ্র হইয়া নম্র হইয়া আদবের সহিত দাঁড়াও। আর জোরে বল না সুবহানাল্লাহ। আর তাদের জন্য দোয়া করো। আল্লাহ কেমনে দোয়া করতাম? আমার আল্লাহ দোয়া শিখাইয়া দেয়, রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি। আমার আল্লাহ কয় তাদের জন্য দোয়া করো, মাবুদ আমার শৈশবকালে আমার মা বাবা আমারে যেমন ভাবে রেখেছিল, আমার মা বাবারে কবরে আমার শৈশবকালের মতো রাখিও। আপনি যখন আপনার মায়ের ডান পাশে দিয়া প্রস্রাব কইরা দিবেন 1.5 বছর 2 বছর বয়সে, আপনার আমার মা বাম পাশে দিয়া শুয়াইছে, যখন বাম পাশে দিয়া প্রস্রাব কইরা দিবেন, মা সারা রাত বুকের মধ্যে রাখছে আপনাকে, মুতের মধ্যে প্রস্রাবের মধ্যে ভিজা জায়গার মধ্যে শুইতে দিছে না। আল্লাহু আকবার। একটা লোক আমার নবীর দরবারে এসে, একজন লোক নবীজির দরবারে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়াল নবীজি, মায়ার নবীজি, আমার কাছে সবচেয়ে বেশি হকদার, দাবিদার, উত্তম ব্যবহার পাওয়ার ব্যক্তিটা কে? ক্বালা উম্মুকা সুম্মা উম্মুকা সুম্মা উম্মুকা সুম্মা আবুকা সুম্মা আদনাকা আদনাকা। আমার নবী ডাক দিয়া কয় তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তারপর কে গো নবী? আমার নবী কয় তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? আমার নবী কয় তোমার মা। সুবহানাল্লাহ। মায়ের কথা কয়বার কইলেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তারপর কে গো নবী? আমার নবী কয় তোমার বাবা। কয় ইয়া রাসূলুল্লাহ, তারপর কে গো নবী? আমার নবী কয় তোমার নিকটবর্তী আত্মীয় স্বজন। মায়ের কথা একটু জোরে কর না। বাবার কথা, আত্মীয় স্বজনের কথা। এখন লোকটার মনে প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবীজি, মায়ের নবীজি, মায়ের কথা 3 বার কইলেন, বাবার কথা 1 বার কইলেন। আপনি চাইলে তো মায়ের কথাটা 3 বার কইছেন, বাবার কথাটাও তো 3 বার কইতে পারতেন। দয়াল নবী, মায়ার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে শুনো, মায়ের কথা 3 বার কইলাম, বাবার কথা 1 বার কইলাম, কারণ তোমার মা তোমার জন্য সেই ত্যাগগুলো স্বীকার করতে পারবো, তোমার বাবার দ্বারা সেটা সম্ভব না। ঠিক না? আমার নবী কয় তোমার মা তোমারে 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভে রাখবো, এটা তোমার বাবার দ্বারা সম্ভব না। তোমার মা 2 বছর পর্যন্ত তোমার বুকের দুধ পান করাবে, তোমার বাবার দ্বারা সম্ভব না। এমনি ভাবে তোমার মা তোমার জন্য অনেক ত্যাগ স্বীকার করবে, তোমার বাবার দ্বারা সম্ভব না। এই কারণে আমি দয়াল নবী মায়ের কথা 3 বার বললাম, বাবার কথা 1 বার বললাম, আত্মীয় স্বজনের কথা 1 বার কইলাম। জনগণ আল্লাহু আকবার। আমার বাজান গভীর মনোযোগ দেন। আমার দয়াল নবী কয়, কোন সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে মহব্বত করে তাকায়, মায়ার নজরে তাকায়, আমার আল্লাহ তাকে একটা কবিরত হজের সওয়াব দান করব। ইয়া রাসূলুল্লাহ, যদি 2 বার তাকায় আমার নবীকে 2টা হজের সওয়াব, যদি 3 বার তাকায় আমার নবীকে 3টা হজের সওয়াব। আমার নবীকে যদি 10 বার তাকায় তোমার মা বাবার চেহারার দিকে মহব্বত করে, আল্লাহ তোমাকে 10টা কবিরত হজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। হযরত মালিক বিন দিনার আল্লাহর একজন ওলি, বুজুর্গ লোক, আল্লাহওয়ালা, আল্লাহর একজন ওলি। আজকে 60 বছর ধরে তিনি খানায় কাবায় যাইয়া হজ করে। সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? হযরত মালিক বিন দিনার আল্লাহর ওলি, আজকে 60 বছর ধরে তিনি হজ করেন। খানায় কাবায় গেলেন হজ করার জন্য।
হজ করা শেষ, রাত্রে বেলা ঘুমাইলেন, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে কেউ একজন বলতেছে, ও মালিক বিন দিনার, এই বছরে সব চাইতে এই বছরে অনেক মানুষ হজে আসছে, লক্ষ লক্ষ মানুষ হজে আসছে, আমার আল্লাহ বলছে আল্লাহ সবার হজ কবুল করছে একজন ব্যতীত। সবার হজ আল্লাহ কবুল করছে একজন ব্যতীত। ও মালিক বিন দিনার, আল্লাহ সবার হজ কবুল করছে, একজনের হজ আল্লাহ কবুল করে নাই। তিনার নাম হইল হারুন বলখি। আল্লাহু আকবার। নাম কি? হারুন বলখি। বলক শহর থেকে আসছে, তিনার হজ আল্লাহ কবুল করে নাই। ঘুম ভেঙে গেল, তাহাজ্জুদের নামাজ আদায় করলো, ফজর নামাজ আদায় করলো, কি স্বপ্ন দেখলাম, আল্লাহ সবার হজ কবুল করছে, একজনের হজটা আল্লাহ কেন কবুল করে নাই? এত লক্ষ মানুষের হজ কবুল করতে পারলে নিশ্চয় আমার আল্লাহ তো তার হজটা কবুল করতে পারতো। নিশ্চয় এর মধ্যে কোন হাকিকত লুকাইয়া রয়েছে। আল্লাহু আকবার। হযরত মালিক বিন দিনার আল্লাহর ওলি, তিনি ঘুম থেকে জাগ্রত হইয়া ফজর নামাজ আদায় করিয়া বিভিন্ন তাঁবুর মধ্যে যাইতেছে, খুঁজতেছে। হযরত মালিক বিন দিনার খুঁজতেছে হারুন বলকি নামে অমুক ব্যক্তি কি তোমাদের তাঁবু আছে আসেনি? তো যার হজ করতে যা, সৌদি আরবের লোক একদিকে থাকে, কাতারের লোক একদিকে থাকে, পাকিস্তানের লোক একদিকে থাকে, বাংলাদেশের লোক একদিকে থাকে, ইন্ডিয়ার লোক একদিকে থাকে, এক একটা দেশের লোক এক একটা সাইডে এক একটা জায়গা তাঁবু করে থাকে। মারহাবা কন্যা। আলগস তো সিনা যা, এটা মিশরি, এটা পাকিস্তানি, এটা বাংলাদেশি, ঠিক না? ঠিক না? এখন হযরত মালিক বিন দিনার খুঁজতে খুঁজতে চতুর্দিকে খুঁজতেছেন, কিন্তু কাউকে পাইতেছেন না। বলতেছে, ভাই বলক শহর থেকে কারা আসছে বলেন তো? ওই যে তাঁবু দেখা যায়, ওই তাঁবুর মধ্যে ওনারা বলক শহর থেকে আসছে। যাইয়া খোঁজ নিলেন, আপনারা কি বলক শহর থেকে আসছেন? জি, আমরা বলক শহর থেকে আসছি। আপনাদের মধ্যে হারুন বলকি কে? আমাদের একজন ভাই। তিনি কোথায়? তিনি ওই যে পাহাড়ের গুহার ভিতরে ইবাদত বন্দেগীর মধ্যে ব্যস্ত আছে। আল্লাহু আকবার। এত পরেজগার মুত্তাকি 24টা ঘন্টা আমার আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইয়া দেয়। মালিক বিন দিনার আশ্চর্য হয়ে গেল, এত বড় একটা ফরেজগার লোক বন্দেগী 24টা ঘন্টা আল্লাহর বন্দেগীর মধ্যে কাটায় দেয়, এই ব্যক্তির হজ আল্লাহ কবুল করে না। তিনি আশ্চর্য হয়ে গেলেন। তিনি গুহার ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর ওলি হযরত মালিক বিন দিনার গুহার ভিতরে প্রবেশ করে দেখে হারুন বলকি নামাজের সিজদা অবস্থায় আছে, মানে আমার আল্লাহর বন্দেগীর মধ্যে ব্যস্ত। নামাজের মধ্যে কাউকে সালাম দেওয়া যায়? কিন্তু এই নামাজে আমার নবীরে সালাম না দিলে নামাজ হবে? তিনি দাঁড়াইলেন, অপেক্ষা করলেন, দেখি হারুন বলকি নামাজটা শেষ হোক, ওনাকে প্রশ্ন করব কেন আল্লাহ ওনার হজটা কবুল করে নাই। ডাইনে বামে সালাম ফিরাইলেন, ফিরে গিয়ে দেখে আল্লাহর ওলি হযরত মালিক বিন দিনার। হযরত মালিক বিন দিনার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনি বললেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত মালিক বিন দিনার, নিশ্চয় আপনি আমার কাছে আসছেন ওই সংবাদটা নিয়ে। কোন সংবাদ? আমার আল্লাহ শব্দের মধ্যে বলে দিয়েছে আমার আল্লাহ এই বছরও আমার হজটা কবুল করে নাই। আল্লাহ আকবার দিলেন না? হযরত মালিক বিন দিনার আশ্চর্য হয়ে গেলেন, কি রে, আমি আসছি তার হজটা আল্লাহ কবুল করে না, তে জানে কেমনে? ভাই আপনি জানেন কেমনে আমার আপনার হজটা আল্লাহ কবুল করে নাই? আপনি জানেন কেমনে? কয় আমি জানি কেমনে, তাহলে শুনেন। আপনি সহকারে আজকের এই বছর সহকারে আজকে 25 বছর, এই 25 বছরে 25 জন ব্যক্তি আমার কাছে এসে সংবাদ জানাইয়া দিত, হজের পরে সংবাদ জানাইয়া দিত আমার আল্লাহ এই বছর আমার হজ কবুল করে নাই। আল্লাহু আকবার। আপনি সহকারে 25 জন ব্যক্তি এবং 25তম হজ। কয় কেন আমার আল্লাহ তোমার হজ কবুল করে নাই? কয় বলা যাবে না। কয় কেন বলা যাবে না? কয় আমি যদি বলি আপনি আমার গায়ের মধ্যে থুতু নিক্ষেপ করবেন, আমার গায়ে আঘাত করবেন আমার কথা শুনে। কয় না, তারপর আমি শুনতে চাই, না বললে তো আমি
আরো খারাপ লাগবে জিনিসটা জানার জন্য, আমার আবেগটা আরো বেশি জাগ্রত হয়ে যাবে। বলো তুমি। কয় তাহলে শুনেন, আজ থেকে 25 বছর আগে মাসটা ছিল মাহে রমজান। কি ছিল? সামনের মাস কি? মাহে রমজান আসতেছে না? মাসটা ছিল মাহে রমজান। ও লুধুয়া গ্রামের ভাই বাবারা, মা বোনেরা, গভীর মনোযোগ শিখেন, আমল করেন। হারুন বলকি ডাক দিয়া কয়, আল্লাহর ওলি শুনে, মাসটা ছিল। ইয়া রাসূলুল্লাহ কেমনে একটু জানতে চাই। আমার নবী ডাক দিয়া কয়, মালিক বিন দিনার শোনো, ও মালিক বিন দিনার শোনো, তাহলে কাল হাশরের ময়দানে আমি দয়াল নবীজি দাঁড়িয়ে থাকব, হারুন বলকির মা আমার পাশে দিয়ে দাঁড়িয়ে থাকবে। হারুন বলকিরে জাহান্নামের দুইজন ফেরেশতা এসে জাহান্নামের দিকে লইয়া যাইতেছে। হারুন বলকি চোখের পানি ফেলাইয়া কান্দে। একবার মায়ের চেহারা দিকে তাকায়, আরেকবার আমি দয়াল নবীর দিকে তাকাইব। ফেরেশতারা জাহান্নামের দিকে লইয়া যাইতেছে। যত কদম যাইতেছে ততবার শুধু মায়ের দিকে তাকায়, আর আমার দয়াল নবীজি বলতেছে আমার দিকে তাকায়। যখন জাহান্নামের গেটের কাছাকাছি চলে যাইব, মানে জাহান্নামের দিকে ঢুকাইয়া দিব, চিরজীবনের জন্য জাহান্নামী। এমন টাইমে হারুন বলকি চোখের পানি ফালাইয়া কান্দে, আর ডাক দিয়া কয়, মা গো মা, অন্যায় তো কইরা পালাইছি, অপরাধ তো কইরা পালাইছি, দুনিয়া তো কত শাস্তি ভোগ করলাম, মানুষের সর খাইলাম, মুখের থুতু গায়ের মধ্যে নিক্ষেপ করছে। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। খারাপ লাগতেছে? এখন আমার দয়াল নবীজি দাঁড়াইয়া থাকবেন, হারুন বলকির মা ফাঁসি দিয়ে দাঁড়াই থাকবেন। হক দুই প্রকার, একটা হলো হকুল্লাহ আল্লাহর হক, আর একটা হলো হকুল ইবাদত বান্দার হক। আল্লাহর হক আল্লাহ যে কাউকে চাইলে মাফ করে দিতে পারে, কিন্তু বান্দার হক যদি বান্দা মাফ না করে আল্লাহ মাফ করবে না। আপনি আমাকে আঘাত করেছেন, কষ্ট দিয়েছেন, আমি যদি ক্ষমা না করি আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। আমি যদি ক্ষমা করে দিই আল্লাহ ক্ষমা করে দিবে। আপনার মা যদি ক্ষমা করে দেয় আল্লাহ ক্ষমা করে দিবে। আপনার মা ক্ষমা না করলে আল্লাহর কসম আমার আল্লাহ ক্ষমা করবে। এখন হারুন বলকি তার মার চেহারা দিকে তাকাইয়া কয়, নবী গো, আমার মারে একটু বলেন না গো নবী ক্ষমা করে দেওয়ার জন্য। মার চেহারা দিকে তাকাইয়া কও, মা গো মা, অন্যায় তো কইরা পালাইছি, অপরাধ তো কইরা পালাইছি, দুনিয়া তো শাস্তি অনেক পাইলাম। ও মা, আজকে যদি তুমি ক্ষমা না করো আমার আল্লাহ আমারে ক্ষমা করতো না, আমার নবীও ক্ষমা করতো না। মা গো মা, তোমার সন্তানরে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের দিকে ঢুকাইয়া দিতেছে, চিরজীবনের জন্য জাহান্নামী হইয়া যাইব গো মা, আজকে আমারে ক্ষমা করিয়া দাও। আমি না তোমার সন্তান, না বুঝিয়া না জানিয়া অন্যায় করে বলাইছি, অপরাধ করে বলাইছি, তোমার হত্যা করছি। ও মা, তোমার কি দয়া হয় না, মায়া হয় না? আমারে তুমি মাফ করিয়া দাও। মার কলিজা আর পাথর বাঁধিয়া রাখতে পারবে না, কারণ এটার নাম মা। ঘরের মধ্যে গেলে যত বকা বাধ্য করে, তোরা যে খানা দিতেন ঘর তো বাইরে, একটু পরে মা খোঁজে ফোলা কোনায় গেছে, নিজেও পর্যন্ত হারামও খায় না, ফোলা যত পর্যন্ত ঘরে না আইব, এমন মা আছে না সন্তানের জন্য মা এখনো খাবার মুখে দেয় না। আসেনি 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 আসেনি।
এই কারণে আমার নবী বলে তোমার মা বাবা চেহারার দিকে যদি একবার মহাব্বত করে তাকাও, আল্লাহর কসম আমার আল্লাহ তোমাকে এমন হজের সওয়াব দান করবে যে হজের সওয়াবে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। কারণ তুমি 4 লাখ 5 লাখ 10 লাখ টাকা মক্কা মদিনা খরচ করে হজ করে আসবে, হজটা কবুল হতে পারে নাও হতে পারে, এটা মধ্যে সন্দেহ থেকে যা। কিন্তু তুমি যদি তোমার মা বাবার চেহারার দিকে মহাব্বত করে তাকাও, আমার আল্লাহ তোমাকে এমন হজের সওয়াব দান করবে যে হজের সওয়াবের মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলুন। বাজান রে আমার, এবার জনম দুঃখের ইমান সহ্য করতে পারবে না। মা একটা ডাক দিয়া কও, মাহমুদ আমি আমার সন্তান হারুন বলকিরে মন থেকে ক্ষমা করিয়া দিলাম। সুবহানাল্লাহ। ও খোদা, আমি আমার সন্তান হারুন বলকিরে মাফ করিয়া দিলাম, আপনি মাওলাও আমার সন্তান রে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনারে সাক্ষী করে বলতেছি গো নবী, আমি আমার সন্তানকে maaf করিয়া দিলাম। আমার মাওলার দরবারে একটু সুপারিশ করেন, শাফায়াত করেন, আমার হারুন বলকিরে আল্লাহ যেন maaf করিয়া জান্নাত দেয়। সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজি দৌড়াইয়া জাহান্নামের ফেরেশতার সামনে যাইয়া দাঁড়াইবো, থামো। কই যাইতেছে? কয় ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের দিকে তারে লইয়া যাইতেছি। নবীজি কয় থামো, নিও না। কেন? আমার নবী ডাক দিয়া কয় উম্মত আমার থামো, তার মা তারে ক্ষমা করিয়া দিছে। আমার দয়াল নবীজি আল্লাহর দরবারে বললেন, মাবুদ হারুন বলকিরে তার মা ক্ষমা করিয়া দিছে, তুমি খোদাও তারে maaf করিয়া দাও। আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী গো, মা যখন ক্ষমা করিয়া দিছে, আপনি বন্ধু যখন সুপারিশ করলেন, জান 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 হারুন বলকিরে আমি খোদাও maaf করে দিলাম। ও জান্নাতের ফেরেশতারা তোমরা আসো, আমার হারুন বলকিরে তোমরা জান্নাতের মধ্যে লইয়া যাও। সুবহানাল্লাহ। ও লুদুয়া গ্রামের ভাই বাবারা, যুবক ভাইয়েরা, খানায় কাবা লক্ষ টাকা খরচ করিয়া মক্কা মদিনা যাইবা হজ করার জন্য। হজটা কবুল হইতে পারে নাও হইতে পারে। তোমার মা যদি তোমার প্রতি রাজি থাকে, খুশি থাকে, আল্লাহর কসম রে আমার আল্লাহ তোমারে হজের সওয়াব ঘরের মধ্যে দান করিব। সুবহানাল্লাহ। মহব্বত করো, ভালোবাসো, মার খেদমত করো, মারে সন্তুষ্ট রাখো। হুজুর আমার মা আমার প্রতি অন্যায় করছে, জায়গা দেয় নাই, সম্পদ দেয় নাই, টাকা দেয় না, ঘর দেয় নাই। ওরে বাজার চিন্তা করো না, টেনশন করো না। এই দুনিয়ার মধ্যে বহু শিল্পপতি আছিল, কোটিপতি ছিল, জায়গা সম্পদ ছিল, কিন্তু আজকে পথের ফকির। আসেনি আসেনি? এমন সন্তান আছে রে, মা এক তোলা সম্পদ দিয়ে যাইতে পারে নাই, বাবা এক তোলা সম্পদ দিয়ে যাইতে পারে নাই, কিন্তু মা বাবারা খুশি রাখছে, মা বাবারা খেদমত করেছে, আল্লাহ তারে এখন কোটিপতি বানাইয়া দিছে। টাকা ধন সম্পদ আজকে আছে কালকে থাকবে না, এগুলো সারা জীবন কেউ ধরে রাখতে পারে না। ক্ষমতা, টাকা পয়সা, ধন সম্পদ এগুলো কেউ সারা জীবন ধরে রাখতে পারে না। আজকে আপনার ক্ষমতা আছে, আগামীকালকে ক্ষমতা আরেকজনের হাতে চলে যাবে। আজকে আপনার টাকা আছে, আগামীকালকে আপনার টাকা শেষ হয়ে যাবে। আজকে আপনার জায়গা আছে, আগামীকালকে আপনার জায়গা থাকবে না। এগুলো বাহাদুরি দেখাতে নাই। আমার মা, আপনার মা আপনাকে কিছু দেয় নাই, বাবা কিছু দেয় নাই, চিন্তা করিয়েন না, টেনশন করিয়েন না, ওনাদের জবাব ওনারা আল্লাহর দরবারে দিবে। লেকিন আপনার সন্তান হয়ে মরণ পর্যন্ত এমন ভাবে মায়ের খেদমত, বাবার খেদমত করে যাবে, আপনার মা যেন আপনার প্রতি, আপনার বাবা যেন আপনার প্রতি রাজি এবং খুশি থাকে। আল্লাহর কসম, মা বাবা যদি রাজি এবং খুশি থাকে, দুনিয়াতে বাচ্চা হয়ে যাবেন, পরকালে বাচ্চা হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর না হয় মাকে বাবাকে যদি দুনিয়াতে কষ্ট দেন, অসম্মানী করেন, এই দুনিয়া তো আপনি কষ্ট পাবেন, পরকালও কষ্ট পাবেন। আপনার সন্তানগুলো পর্যন্ত একদিন আপনাকে খাওয়াবে না। আপনি যদি আপনার মাকে 1 গুণ কষ্ট দেন, আপনার সন্তান বড় হয়ে আপনাকে 3 গুণ কষ্ট দিবে। কথা কি বুঝতে পারছেন? নবীজি আমার বলেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান যারা
কবর আবাওয়াইহি আও আহাদাহুমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা বাররা রাওয়াহুল বাইহাকি। আমার নবী বলে ওই সন্তান মা বাবার বাধ্য সন্তান, ওই সন্তান মা বাবার ভালো সন্তান হিসাবে আল্লাহর দরবারে লিপিবদ্ধ করা হয়। যেই সন্তান প্রতি শুক্রবার জুমার দিন মা বাবা উভয় যে কোনো একজনের কবর জিয়ারত করবে, আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দিবে এবং সে যে মা বাবার ভালো সন্তান বাধ্য সন্তান এটা আল্লাহর দরবারে লিপিবদ্ধ করা হয়ে যাবে। আপনি যে আপনার মা বাবার ভালো সন্তান বাধ্য সন্তান এটা যদি আল্লাহর দরবারে লিখতে চান তাহলে প্রতি শুক্রবার মা বাবার কবরের সামনে গিয়ে একটু দোয়া করবেন। আমি কাউসার জালালি দোয়া করলে দোয়াটা কবুল হইতে পারে, নাও হতে পারে। যদিও কবুল হয় সওয়াবটা দিতে সময় লাগবে, কিন্তু সন্তান যদি মূর্খ হয় কিছু জানে না, সে যদি তার মা বাবার কবরের সামনে যায় তার দিল নরম হবে, মন নরম হবে, চোখে পানি আসবে। কথা বলেন, কথা বলেন। কিন্তু আমি যদি আপনার মায়ের জন্য দোয়া করি, বাবার জন্য দোয়া করি, আমার দিল নরম হবে না, আমার মন নরম হবে না, কারণ মা তো আমার না, বাবা তো আমার না, আমার চোখে পানি আসবে না। আমি মুনাজাত দিলে বিনিময়ে আমাকে কিছু দিবে বাবা, ঠিক না? আমি মুনাজাত দিলে দোয়া করলে আমাকে কিছু হাদিয়া দিবেন, কিছু টাকা দিবেন, এটা একটা বিনিময় হয়ে গেল। কিন্তু আপনি সন্তান হয়ে যখন আপনার মা বাবার কবরের সামনে যাবেন, আপনাকে তো আর কেউ বিনিময় দিবে না। মা তো আপনার, বাবা তো আপনার, জ্বলবে আপনার, কষ্ট লাগবে আপনার, দিল নরম হবে আপনার। আপনি তাদের কবরের সামনে গিয়ে একটু দোয়া করেন, আল্লাহ আমার মাকে মাফ করে দাও, বাবাকে মাফ করে দাও। আপনার চোখের পানি দুনিয়ার জমিনে পড়ার আগে আল্লাহর কসম আমার আল্লাহ আপনার মা বাবাকে মাফ করে দিবেন। যদি তাদের জন্য যদি মন থেকে দোয়া করতে পারেন, দিল থেকে যদি দোয়া করতে পারেন, আমার আল্লাহ আপনার দোয়ার বদৌলতে মা বাবাকে মাফ করে দিবেন। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে দোয়া কবুল হয়, সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে দোয়া কবুল হয়। কবরস্থানে যখন যাবেন, গোরস্থানে যখন যাবেন, একা যাবেন না, সন্তানদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যাবেন, মানে আপনার ছেলে আপনার নাতি তাদেরকে নিয়ে যাবেন, তাদেরকে দেখাবেন, শিখাবেন আমি দোয়া করতেছি, এগুলো তাদেরকে দেখাবেন, কাঁদবেন। তারা একদিন দুই দিন যখন আপনি কাঁদবেন, আপনার মা বাবার জন্য দোয়া করবেন, তারা আপনার চেহারার দিকে, মুখের দিকে তাকিয়ে থাকবে, কারণ তারা অবুঝ, কিছু জানে না। এই নাবালক সন্তানের কারণে, অবুঝের কারণে আপনি যখন দোয়া করবেন, আল্লাহ তাদের উসিলাও আপনার দোয়াটা কবুল করে নেবেন। একদিন দুই দিন তিন দিন যখন তাদেরকে কবরস্থানে নিয়ে যখন কবরস্থান দেখাবেন, তাদের ভিতরে এমন একটা জিনিস সৃষ্টি হবে, আপনি মরে গেলে আপনি তাদের কাছে আর কেউ তাদের জন্য তাদেরকে বলতে হবে না একটু দোয়া করো,